আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইরা, আপনারা শুনছেন হাদিস ও কুরআনের আলোকে শিরক। তার আগে ছোট্ট একটি কথা। আল আমিন টিভি বাংলা হাদিস, কুরআন এবং ইসলামিক ইতিহাসের কাহিনী শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসুন শুরু করছি শিরক নামক অধ্যায় নিয়ে আপনাদের কাছে কিছু আলোচনা। শিরক অর্থ অংশ। ইসলামী পরিভাষায় সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার জাত এবং সিফাতের সঙ্গে যে কাউকে তার সমকক্ষ, সহায়ক এবং অংশীদার স্থির করাকে শিরক বলে। শিরক একটি কবিরা গুনাহ এবং জঘন্যতম অপরাধ। আল্লাহ তাআলা শিরককে বড় মিথ্যা এবং জুলুম বলে আখ্যায়িত করেছেন। তাছাড়া হাদিসে আরও বলা হয়েছে যে আল্লাহ তাঁর বান্দার যে কোনো গুনাহকে ক্ষমা করে দেন, কিন্তু শিরকের গুনাহকে ক্ষমা করেন না। আমাদের সমাজে আল্লাহ তাআলার সঙ্গে বিভিন্নভাবে এবং বিভিন্ন পন্থায় শিরক করা হয়ে থাকে। মানুষ পাথর, অগ্নি, গাছ, পীর ও কবর পূজা ইত্যাদি মাধ্যমে শিরক করে। তাছাড়া ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিবাহ শাদী, রোগ শোক, আয় রোজগার ইত্যাদি ক্ষেত্রেও বিভিন্নভাবে এবং বিভিন্ন পন্থায় অহরহ শিরক করে থাকে। শিরককে চার ভাগে বিভক্ত করা হয়েছে। 1. আল্লাহর মূল সত্তায় শিরক। 2. আল্লাহর গুণাবলীতে শিরক। 3. আল্লাহর অধিকারে শিরক। 4. আল্লাহর এখতিয়ারে শিরক। আল্লাহ শিরক ছাড়া সকল গুনাহ মাফ করে দেন। নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করেন না যে তার সাথে কাউকে শরিক করে। এছাড়া যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং কেউ আল্লাহর সাথে শরিক করলে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়। তারা তার পরিবর্তে শুধু দেবীরই পূজা করে এবং বিদ্রোহী শয়তানেরই পূজা করে। সূরা নিসা আয়াত নাম্বার 116 এবং 117। স্মরণ করো, যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন, তুমি কি প্রতিমাসমূহকে উপাস্য মনে করো? আমি দেখতে পাচ্ছি যে তুমিও তোমার সম্প্রদায় প্রকাশ্য পথভ্রষ্ট। সূরা আনআম আয়াত নাম্বার 74। লক্ষণীয় বিষয় যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম তারেক, যা অন্য বর্ণনায়ও পাওয়া যায়। শিরককারীরা আল্লাহর পুত্র কন্যা সাব্যস্ত করে। তারা জিনদেরকে আল্লাহর শরিক করে, অথচ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন, এবং তারা অজ্ঞতাবশত আল্লাহর পুত্র ও কন্যা সাব্যস্ত করে নিয়েছে। তিনি পবিত্র ও মহিমান্বিত, এবং তারা যা বলে তিনি তার ঊর্ধ্বে। তিনি আসমান ও জমিনের আদি স্রষ্টা। কিরূপে আল্লাহর পুত্র হতে পারে, অথচ তার কোনো সঙ্গিনী নেই? তিনি তো সব কিছু সৃষ্টি করেছেন এবং তিনি সব বস্তু সম্পর্কে সুবিজ্ঞ। সূরা আনআম আয়াত নম্বর 100 এবং 101। আল্লাহ তাদের দাবি থেকে পূত পবিত্র। হে নবী, ঘোষণা করে দিন, সমস্ত প্রশংসা শুধুমাত্র সেই আল্লাহর, যিনি না কাউকে পুত্র বানিয়েছেন, না তার শাসন ও সাম্রাজ্যে কেউ শরিক আছে, আর না তিনি দুর্বল ও অক্ষম যে কেউ তার পৃষ্ঠপোষক হতে হবে। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 111। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি মুশরিকদের শিরক থেকে পবিত্র। যে ব্যক্তি এমন কোনো আমল করল যাতে আমাকে ছাড়া আর কাউকেও শরিক করা হয়েছে, আমি তার সাথে সম্পর্কহীন। তার সম্পর্ক তার সাথে যাকে সে শরিক করেছে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4202 ও মুসলিম। আল্লাহকে বাদ দিয়ে তারা যাদের ইবাদত করে তারা তাদের কোনো উপকার করতে পারবে না। তারা আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যে তাদের কোনো অপকার করতে পারে না, উপকারও করতে পারে না। এটাই চরম বিভ্রান্তি যে তারা এমন কিছুকে ডাকে যার অপকার উপকারের আগে পৌঁছে। কত নিকৃষ্ট এই বন্ধু এবং কত নিকৃষ্ট এই সঙ্গী। সূরা হজ আয়াত নম্বর 12 এবং 13। স্বীয় পুত্রকে লুকমান আলাইহিস সালামের উপদেশ। যখন লুকমান উপদেশ ছলে তার পুত্রকে বললেন, হে বৎস, আল্লাহর সাথে শরিক করো না, নিশ্চয়ই আল্লাহর সাথে শরিক করা মহা অন্যায়। সূরা লুকমান আয়াত নম্বর 13। পিতামাতার বাধ্য হয়ে আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। তোমার পিতামাতা যদি তোমাকে আমার সাথে এমন বিষয়ে শরিক করতে পীড়াপিড়ি করে যার জ্ঞান তোমার নেই, তাহলে তুমি তাদের কথা মানবে না। তবে দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করবে। যে আমার অনুগামী হয় তার পথ অনুসরণ করবে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই দিকে, এবং তোমরা যা করতে আমি সে বিষয়ে তোমাদেরকে অবহিত করব। সূরা লুকমান
আয়াত নম্বর 15। স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির কোনো আনুগত্য করা যাবে না। বুখারী। যে ব্যক্তি আল্লাহর দিদার চায় সে যেন শিরক না করে। অতএব যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ লাভের আকাঙ্ক্ষা পোষণ করে সে যেন নিষ্ঠার সাথে সৎকর্ম সম্পাদন করতে থাকে আর তার রবের দাসত্ব ও ইবাদত বন্দেগীতে যেন অপর কাউকেও শরিক না করে। সূরা কাহাফ আয়াত নম্বর 110। আল্লাহর সাথে শিরক না করার নিষেধাজ্ঞা। তোমরা কেবলমাত্র আল্লাহরই দাসত্ব ও ইবাদত করো আর অন্য কোনো কিছুকেই তার সঙ্গে শরিক করো না। সূরা নিসা আয়াত নম্বর 36। আল্লাহ ও বান্দার সম্পর্ক। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, উকাইর নামক একটি গাধার পিঠে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আরোহী ছিলাম। তিনি আমাকে বললেন, হে মুয়াজ, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি এবং আল্লাহর উপর বান্দার হক কি? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা তার ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরিক করবে না, আর আল্লাহর উপর বান্দার হক হলো তার ইবাদতে কাউকে শরিক না করলে তাকে আল্লাহ শাস্তি দিবেন না। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি লোকদেরকে এ সুসংবাদ দিব না? তিনি বললেন, না, তুমি লোকেদেরকে এ সুসংবাদ দিও না, তাহলে লোকেরা এর উপরই নির্ভর করে বসবে। বুখারী ৫ম খণ্ড অধ্যায় জিহাদ পৃষ্ঠা নম্বর 147, মিসকাত হাদিস নম্বর 22। লোক দেখানো ইবাদত শিরক তুল্য। সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি লোক দেখিয়ে সালাত পড়ল সে শিরক করল, আর যে ব্যক্তি লোক দেখিয়ে রোজা রাখল সেও শিরক করল। মুসনাদে আহমদ মিসকাত হাদিস নম্বর 5099, দুর্বল। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে উপস্থিত হলে সেখানে দেখেন যে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে বসে কাঁদছেন। তিনি জিজ্ঞেস করেন, কেন কাঁদছো? মুয়াজ বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটা কথা শুনেছিলাম, এই কথাই আমাকে কাঁদাচ্ছে। তিনি বলেছিলেন, সামান্যতম রিয়াও অর্থাৎ অহংকার শিরক, অর্থাৎ কেবলমাত্র মূর্তির সামনে সিজদা করাই শিরক নয়, বরং অপরকে সন্তুষ্ট করা এবং দেখানো কাজও শিরক। মিসকাত হাদিস নম্বর 5096, দুর্বল। শিরক ও 7টি ধ্বংসাত্মক পাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ হতে বিরত থাকবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, সে 7টি পাপ কি কি? তিনি বললেন, এগুলি হলো: 1. আল্লাহর সাথে কাউকে শরিক করা, 2. জাদু করা, 3. শরীয়তের অনুমোদন ব্যতি রেখে কাউকে হত্যা করা, 4. সুদ খাওয়া, 5. ইয়াতিমের মাল আত্মসাৎ করা, 6. জিহাদের ময়দান হতে পলায়ন করা এবং 7. পুত পবিত্র ইমানদার মহিলাদের বিরুদ্ধে ব্যভিচারের মিথ্যা অভিযোগ আনা। বুখারী ও মুসলিম 1ম খণ্ড অধ্যায় ইমান পৃষ্ঠা 151। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বিষয় অপর দুটি বিষয়কে অনিবার্য করে তোলে। এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, সে দুটি বিষয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আল্লাহর সাথে কাউকে শরিক করে মরেছে সে অবশ্যই জাহান্নামে যাবে। পক্ষান্তরে যে আল্লাহর সাথে কাউকে শরিক না করে মৃত্যুবরণ করেছে সে অবশ্যই জান্নাতে যাবে। মুসলিম 1ম খণ্ড অধ্যায় ইমান পৃষ্ঠা 153। যে আল্লাহর সাথে শিরক করে না সে জান্নাতে যাবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে এই মর্মে সুসংবাদ দিয়েছেন যে তোমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক না করে ইন্তেকাল করবে সে জান্নাতে প্রবেশ করবে। আমি বললাম, যদি সে ব্যভিচার ও চুরি করে তারপরও কি? তিনি বললেন, যদিও সে ব্যভিচার ও চুরি করে। মুসলিম 1ম খণ্ড অধ্যায় ইমান পৃষ্ঠা 150। আজ এখানেই সমাপ্ত হলো। ভিডিওর পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।